নমস্কার বন্ধুরা, এই যে দেখুন, এই যে এটা গন্ধবাদিলা পাতার গাছ। এই দেখুন আমাদের একদম তুলসী গাছের এখানে হয়েছে। এই যে আমি তুলে বড়া করব। ছেলের জ্বর হয়েছিল বলে মুখে কোনো স্বাদ নেই, তো একদিন করে দিয়েছিলাম, তো আজকে একটু অন্যভাবে এমনি করেছিলাম। আজকে আলু দিয়ে করব বড়া, ঝুরি ঝুরি করে কেটে আলু, তারপরে বড়া করব। এই যে দেখুন, এটা বাজারেও কিনতে পাওয়া যায়। এই পাতার বড়া খেলে পরে মুখে রুচি হয়, স্বাদ হয়, ভাত খেতে পারে। এই যে দেখুন, টাটকা গাছ থেকে তুলে বড়া করা একটা মজাই আলাদা। দেখুন, ওই পাতাটা আমি পাটায় বেটে নিয়েছি সুন্দর করে। এই যে দেখুন, এই যে গাছ থেকে যে পাতাটা তুললাম, গন্ধবাদিলা পাতা, ওটা আমি সুন্দর বেটে নিয়েছি। আর আমি মিক্সিতে ডালটা পেস্ট করে রেখেছি। এই যে দেখুন, একসাথে মিক্সার করে বড়া করব। এই যে আমার এটা তো বাটা হয়ে গেল। এখন এই যে চিংড়ি মাছটা আমি বেটে নেব। আমি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর এই যে পাটায় বেটে তারপরে একসাথে মিশিয়ে ডাল বাটা দিয়ে আর চিংড়ি বাটা দিয়ে বড়া করে নেব। সবগুলো চিংড়ি মাছ আমি এভাবে বেটে নেব, সুন্দর করে বেটে নিতে হবে মিহিন করে। তারপরে এটার সাথে একসঙ্গে মেখে সুন্দর করে বড়া করে নেব। একসাথে আমি সব চিংড়ি মাছ বাটা আর একটু ডাল বাটা দিয়ে একসাথে সুন্দর করে এই যে আমি মেখে নিলাম। এখানে দিয়েছি একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়েছি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা একদম বেটে দিয়েছি পাতার সঙ্গে, আর লঙ্কার গুঁড়ো হালকা। এই যে বড়াটা এখন ভাজবো আমি। এই যে তেল গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। সবগুলো বড়া এভাবে আমি ভেজে নেব। চিংড়ি মাছ আর ডাল দিয়েছে, তো টেস্টে আলাদা হবে একটু। এর আগে আমি শুধু বেসন দিয়ে করেছিলাম। এই যে বড়া সবগুলো নামিয়ে নিয়েছি। এই যে সবগুলো এভাবে ভেজে নেব আবার। এই যে ভেজেছি, এরকম সবগুলো ভেজে নেব। এই বড়াটা এরকম একটু কালো কালোই হয় ভাজলে, তো অনেকেই খেতে চায় না, কালারটা অন্যরকম দেখার জন্য কালো, তো কিন্তু টেস্ট অনেক উপকার আছে, মুখে রুচি আসে পাতাটায়। এই যে দেখুন, ডাল বেটে আর চিংড়ি মাছ বেটে ভালো করে এই যে গন্ধবাদিলা পাতাগুলো বাটা খুব সুন্দর করে যে বড়া হয়েছে আমার। তো এরকম যদি আপনি করে দেন, বাচ্চাদের গরম গরম দিবেন, তা নাহলে একটা গন্ধ পাবে, খাবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, আমি কচুর রসা করেছি, যেটা বড় লম্বা কচু হয়, মান কচুর মতো আর এক ধরনের কচু হয়, যেটা শলা কচু। এই যে আমি কাজু দিয়ে, এই যে আলু দিয়ে কচুর রসা করেছি। আর এই যে এদিকে আমি ভাত করেছি, এই যে ভাত হয়ে গেছে। আর একটা আদা, জিরে, লঙ্কা, গরম মশলা, ভাজা জিরে গুঁড়ো দিয়ে, কাজু, এই যে কিশমিশ বাটা দিয়ে একটা রসা হয়েছে ঘি দিয়ে। এই যে দেখুন, এরকম রসা ভালো লাগে খেতে, মাখা মাখা। এই যে দেখুন, রসাটা কালারটা কত সুন্দর নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন।